আমি ইংলিশে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, এটার মানে হচ্ছে আমি ইংলিশে কথা বলতে চাই। আমি এখন ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস রাইট নাও। আই ওয়ান্ট টু ইট রাইস রাইট নাও, এটা হচ্ছে আমি এখন ভাত খেতে চাই। তারপরে যদি আমি বলি আমি এখন বাজারে যেতে চাই, তাহলে হবে আই ওয়ান্ট টু গো টু মার্কেট রাইট নাও। আই ওয়ান্ট টু গো টু মার্কেট রাইট নাও, এটা হচ্ছে আমি এখন বাজারে যেতে চাই। আমি আজকে একটা আইফোন কিনবো। আই উইল বাই এ অ্যান আইফোন টুডে। আই উইল বাই অ্যান আইফোন টুডে, আজকে আমি একটা আইফোন কিনবো। তারপরে যদি বলি আমি এখন বাজারে যাব, সো নাও আই উইল গো টু মার্কেট, অথবা আই উইল গো টু মার্কেট নাও, অথবা রাইট নাও, একই জিনিস, কোনো সমস্যা নাই। তারপরে যদি আমি বলি যে হাউ টু মেক এ সেন্টেন্স, এটার মানে হচ্ছে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়। তারপরে যদি বলি আকাশটা অনেক সুন্দর, দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল। দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল। আমি যদি বলি এখন আমার 2 মেয়ে 2 ছেলে, আমার 2 মেয়ে 2 ছেলে, তাহলে আই হ্যাভ 2 ডটার্স অ্যান্ড সন্স। আই হ্যাভ 2 ডটার্স অ্যান্ড 2 সন্স। আমি বিবাহিত, আই এম ম্যারিড। আমি বিবাহিত, আই এম ম্যারিড। আমি বিবাহিত না, আই এম আনম্যারিড, অথবা আই এম নট ম্যারিড, একই কথা। আমি বিবাহিত না, আই এম আনম্যারিড, এটাও ঠিক, অথবা আই এম নট ম্যারিড, এটাও সঠিক। তো এইভাবে আসলে দেখা গেছে যে আপনারা যদি প্রতিনিয়ত ইংলিশে প্র্যাকটিস করেন, ইংলিশে কথা বলার ট্রাই করেন, তাহলে তো আসলে আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন, আশা করা যায় দক্ষ হয়ে যাবেন। সো এভাবে আসলে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে একদিন আপনারা অনেক দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন।